আগামী 25শে জুলাই 2025 শুক্রবার দিনটি থেকে শুক্র প্রবেশ করবে মকর রাশিতে এবং আগামী 26শে জুলাই শনিবার রাত ঠিক 10টা বেজে 32 মিনিটে মকর রাশির সপ্তম বা একাদশ ঘরে বসে থাকা শনিদেব মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন আগামী 31.5 বছরের জন্য। আর ঠিক এই সময়কালটির মধ্যেই আমরা শুক্র এবং শনির একটি যুগ্ম ট্রানজিট দেখতে পাবো। কালপুরুষের রাশিচক্রের দশম রাশি এবং শনিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি মকর রাশিতে, যার ফলে নতুন বছর 2025 সালের শেষ মুহূর্তে এসে অর্থাৎ জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে বিশেষ করে 26শে জুলাই 2025 দিনটি থেকে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির জনজীবনে আসতে চলেছে একটি শুভ সমন্বয় যোগ। এরই সাথে সাথে মকর রাশির আগামী 26শে জুলাই 2025 থেকে শেষ হতে চলেছে শনির কষ্টদায়ক সাড়ে পর্যায়। যেহেতু শুক্র মকর রাশির সাপেক্ষে জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ ও আনন্দ, আমাদের ভাগ্য, আমাদের সফলতা, এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই শুক্রের এই ট্রানজিস্টের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, সংসারে সমাজে লাঞ্ছনা পাওয়া, দাম্পত্যের জায়গায় এই যে কলহের সৃষ্টি হয়েছিল এতদিন ধরে, যে এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন যাবৎ আপনারা জীবনে কাটিয়ে আসছিলেন, এরপর কিন্তু বেশ খানিকটা সফলতা আনতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির জন্য। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলি হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি তথা মকর রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। দেখবেন আপনাদের চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন। আজকে মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির বাংলা রাশির এই আলোচনায় আমাদের 2025 সালের মধ্য পর্যায়ে এসে, অর্থাৎ 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় চলগত জুলাই থেকে সেপ্টেম্বর মাসটি পর্যন্ত মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির গুরুত্ব বেড়েছে অনেকটাই বেশি। তাই এই উল্লেখ্য সময়কালের মধ্যে শুক্র এবং রবি হতে যাচ্ছে আপনার রাশি রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র যুগ্মভাবে মিলিত হয়ে সৃষ্টি করবে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি, গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল, যেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করতে চলবে নবপঞ্চম মালব্য যোগটি। সূর্য শুক্র এবং বৃহস্পতির প্রভাবে 7.5 শেষ হওয়ার সাথে সাথে মকর রাশির মানুষদের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ, স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তি যোগের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন। তাই মকর রাশির জাতক বা জাতিকাদের জীবনে আগামী জুলাই থেকে আগস্ট এবং সেপ্টেম্বর মাসগুলির মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো মকর রাশি বা ক্যাপ্রিকর্ন রাশির পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে। তবে মকর রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে আসছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা পর্যন্ত করেছে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবারে এগিয়ে যেতে পারবেন। বিশেষ করে আগামী 26শে জুলাই পর্যন্ত শত্রুতার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে 26শে জুলাইয়ের পর সেই সব শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন। কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টি থেকে বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপের সৃষ্টি হয়েছিল আপনাদের জীবনে। তবে 26শে জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার প্রথম ধাপে আসতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষ আছেন
যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন, সেই সমস্ত মানুষজনদের আপনি এবার পরাজিত করে মকর রাশির মানুষেরা এবার এগিয়ে আসতে পারবে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে মকর রাশির জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি সম্পর্কের ক্ষেত্রগুলিতে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, একটা প্রবণতা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক না কেন, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি ভেঙে পর্যন্ত গিয়েছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা এবার বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা, এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে মকর রাশির মানুষদের পক্ষে চলগত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির চতুর্থ ঘর থেকে গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিন্তু শুক্রের সাথে মিলিত হয়ে আপনার রাশিতে দ্বাদশ ঘরে ট্রানজিট করতে চলেছে। তার ফলে পরিবারগত যে ঝগড়া ঝামেলা, অশান্তি, সেটা বাবা মায়ের সঙ্গে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক, কিংবা পরিবারের অন্যান্য কোনো সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনাদের সন্তানদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেম চলে আসছিল, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। শুধু তাই নয়, এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সঙ্গে যে সমস্যা চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যাবে। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, বিশেষ করে শুনবেন, যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে আপনাদেরকে সহ্য করতে হয়েছে, সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রের প্রভাবে বেশ খানিকটা মিটে যাবে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি শুরু হয়েও গিয়েছে, নিজেরাও সেটা এবার বুঝতে পারবেন 26শে জুলাইয়ের আগে রাত থেকেই। তবে মকর রাশি তথা ক্যাপ্রিকন রাশির আগামী 26শে জুলাই 2025 রাত ঠিক 10:38 শনিদেব যখন আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, তবে সেই সময়টি থেকে অর্থাৎ 26শে জুলাই 2025 পর্যন্ত মকর রাশিকে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আগুন কিংবা ইলেকট্রনিক্স থেকে বেশ কিছুটা দূরে থাকবেন। পরবর্তী ক্ষেত্রটি হলো খাওয়া দাওয়া। বেহিসাবি খাওয়া দাওয়া কিন্তু আপনার রাশির মানুষজনদের পেটের সমস্যা, লিভারের সমস্যা বয়ে আনতে পারে। তো সুতরাং সেদিক থেকে একটু নিয়ম মাফিক খাওয়া দাওয়া করবেন। শুধু তাই নয়, কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করবেন। বাড়ির বড় বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তবেই কিন্তু করবেন। প্রেম বা ভালোবাসার জায়গায় আগামী 26শে জুলাই 2025 পর্যন্ত এখনও কিছুটা ডিস্টার্বনেস চলতে থাকবে। তবে 26শে জুলাই 2025 শনিদেব যখন ট্রানজিট করে আপনার থেকে ছেড়ে দেবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবার একবার সুন্দর কিংবা মজবুত এবং মধুর হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে আবার নতুন প্রেমের প্রপোজাল আসতে পারে। যে সমস্ত ব্যক্তি রিলেশনশিপের সাথে যুক্ত আছেন তারাও কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়তে পারেন। সেদিক থেকে একটু সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেও ভালো হবে এবং আপনাদের বিপরীত পক্ষের মানুষের ক্ষেত্রেও ভালো হবে। শুধু তাই নয়, অন্য কোনো ব্যক্তির দ্বারা ভালোবাসার প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগও কিন্তু এনে দেবে মকর রাশির জীবনে। পরবর্তী যে পরিবর্তনটি আসছে সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা। কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা প্রবলেমগুলি কাটিয়ে এসেছেন দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু থাকার কারণে এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যাবে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা বা সমস্যায় রেখে গিয়েছে, সেই রকমের সমস্যাগুলি এবার মিটে যাবে। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে আছেন, চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন
চাকুরি পাওয়ার জন্য প্রচুর পড়াশোনা করছেন, প্রচুর স্ট্রাগল করছেন, এবার থেকে অর্থাৎ 26শে জুলাই 2025-এর পর তাদের সেই কাজের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো চাকুরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন মানে বলতে চাইছি প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনার রাশি তথা মকর রাশির মানুষদের ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি, শুভ সূচনাটি তৈরি হয়েও গিয়েছে। এরই পাশাপাশি যারা কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন, বিভিন্ন স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, কাজের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা সেই সমস্ত ব্যক্তি যদি বাড়ির কাছাকাছি ট্রান্সফারের জন্য আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে। প্রথমত যারা ট্রান্সফার চাইছিলেন, এই ক্ষেত্রে সেই সমস্ত সমস্যা চিরতরে মিটে যাবে। এমনকি এরপর শনি মহারাজ যা কিছু আপনাদের থেকে ছিনিয়ে নিয়েছিল, মানে কেড়ে নিয়েছিল, শনির সাথে সাথে দ্বিতীয় চরণে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দেবে। মোটামুটি 72% লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন। আজকের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন।